হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে এবং সঠিক নিয়মে কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে এবং টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন ওপেনে ক্লিক করে দিবেন এবং টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং কোন ক্যাটাগরির ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি কমেডি, সায়েন্স অ্যান্ড এডুকেশন এবং ডান্স ক্যাটাগরি তিনটি সিলেক্ট করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে একবার সোয়াইপ বা স্ক্রল করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন শো করছে, ইউজ ফোন অর ইমেইল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনারা আপনাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সবচেয়ে সহজ প্রসেস হলো গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি আপনাদেরকে গুগল বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো মূলত জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এবং পুনরায় আবার প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন শো করেছে, জাস্ট আপনারা এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে যেই ফটোটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে প্রোফাইল ফটোটি সিলেক্ট করে নেবেন। প্রোফাইল ফটোটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন, সেভ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের প্রোফাইল ফটো অ্যাড হয়ে যাবে, আপনাদের টিকটক অ্যাকাউন্টে প্রোফাইল ফটো অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবেন বা আপনাদের টিকটক অ্যাকাউন্টে নেম অ্যাড করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এই অপশানে ক্লিক করে দেবেন এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজার নেম টাইপ করে দেবেন এবং আপনাদের সামনে যদি এই ধরনের ইন্টারফেস শো করে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, তাহলে আপনারা এখানে জাস্ট কিছু সংখ্যা অ্যাড করবেন এবং এখানে যদি টিকমার্ক শো করে, জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক শো করছে, এই ধরনের যদি টিকমার্ক শো করে তাহলে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের এবং এখানে দেখতে পাচ্ছেন সেট ইউজার নেম এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে বায়ো অ্যাড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বার, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিবেন, পুনরায় আবার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন, আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিবেন।
দেন এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন, আপনাদের অ্যাকাউন্টের ক্যাটাগরি কি তা সিলেক্ট করে নেবেন। তো মূলত এখান থেকে আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিয়েছি। দেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করে দেবেন এবং পুনরায় আবার যদি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে চান তাহলে আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। পুনরায় আবার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে পুনরায় আবার সুইচ করতে পারবেন। এবং টিকটক অ্যাকাউন্ট হ্যাক বা হাইজ্যাক হতে কিভাবে নিরাপদে রাখতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। মানে আপনারা কোন কোন সেটিংসগুলো করলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি হ্যাক বা হাইজ্যাক হতে নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে, তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।